নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে বহুদিন পর বৃষ্টি কমলো, মানে অনেক দিন পর বৃষ্টি কমে আজকে একটু রোদ উঠেছে। আর রোদ ওঠার পরে দেখুন চলে যাচ্ছি একটু মাঠে কিছু শাক আনতে। তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি রান্নাঘরে কেন রান্না করি না। এতদিন মানে রোজ এত বৃষ্টি হয়েছে, তো দেখুন আমার বাগানের অবস্থা। এই লেবু গাছের জন্য বলি না সবসময় পাতা হয়, আর এই পাতা পড়ে পড়ে যা কেন্ন হয়েছে বন্ধুরা, যা কেন্ন হয়েছে। আমি মনে আয় তাল পড়েছে, এই দেখুন বাবা। এই নয়, আমি একটু আগে ঘুরে গেছি জানো, নোংরা ফেলতে এসেছিলাম। তো বন্ধুরা দেখুন আজকে আপনাদের সঙ্গে রান্নাঘর শেয়ার করতে বাগানে এসে তালও পেয়ে গেছি। তার মানে গাছের তাল পড়া শুরু হয়ে গেছে। যা সেই গন্ধ। তো এই তালটা আপনাদের সঙ্গে শেয়ার করব মেনু করে এখানে রাখ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাগানের অবস্থা আর আমার রান্নাঘরের অবস্থা। দেখুন তবে বৃষ্টিটা একটু কমেছে আজকে। এরকম যদি দুদিন রোদ হয় তারপরে বাগান টাগান পরিষ্কার করা শুরু করে দেবো। আর রান্নাঘরে উনুনের মধ্যে রান্না করা যাচ্ছিল না, কারণ পাইপ দিয়ে জল ঢুকে যায়, তো উনুনটাও শুকাতে হবে। আর আজকে যা রান্না করব তার জন্য আমার লাগবে শিলনোড়া, আর শিলনোড়া এই ঘরে রয়েছে, ওটা নিয়ে যাব যাওয়ার সময়। তার আগে চলুন মাঠ থেকে ঘুরে আসি। আর আজকে রান্না হবে কি বলুন তো, আজকে একদম ভিন্ন ধরনের একটা রেসিপি, দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ স্বাদের, কিন্তু খাওয়া মানে দারুণ লাগে খেতে। তো সেটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ বেটে পটলের মালাইকারি করব, আর সাথে থাকবে কচু শাক বাটা। তো একদম ঘরোয়া দেশি রান্না, গ্রামের পদ্ধতিতে রান্না করব। তো দেখতে থাকুন, চলুন কচু শাক তুলে নিয়ে আসি। তো বন্ধুরা কচু গাছের কাছে চলে এসেছি, আর এখান থেকে আমি এক একটা গাছ থেকে এক একটা করে একদম কচি কচি পাতা দেখে নিয়ে নেব কয়েকটা। এই দেখুন একদম কচি পাতা নিয়ে নেব। কচু পাতা বাটাটা কিন্তু আমি আজকে ভর্তার মতো করেই করব, তবে বেটে করব শিলনোড়াতে। আর গরম গরম ভাতে যা লাগে না খেতে। তো বন্ধুরা পাতা যে কটা লাগবে আমি নিয়ে নিয়েছি। এখান থেকে আরো ভালো করে দেখে বেছে নেব কচি কচিগুলো, আর কাটার আগেই কিন্তু ভালো করে ধুয়ে নেব। আর এদিকে এই এদিকে গাছ থেকেও বন্ধুরা এই তালটা পেয়ে গেছি, তখন রেখে দিয়েছিলাম সাইড করে কুড়িয়ে, তো নিয়ে যাই। আজকে কচুর সাথে সাথে তালও পেয়ে গেছি। তো চলুন ঘরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা শিলনোড়া নিয়ে যাব, আর কচু পাতাগুলো রেখে এসছি। এই নাও, ওটা ধরো, এটা নাও। দুটো একসাথে নিতে পারবো না, একটা আমি ভাইকে দেবো। ধরো পাতাগুলো একটু ভালো করে দেখে নিচ্ছি, যেহেতু কচু পাতায় কিন্তু বন্ধুরা পোকা টোকা কিছুই হয় না, পরিষ্কারই থাকে। তবুও একবার একটু দেখে নিই, বর্ষার সময় তো ভালো করে শাক পাতা বেছে দিতে হয়। আর আজকে এত সুন্দর রোদ্দুর দিয়েছে, দেখুন এত রোদ্দুর। তো আজকে আমি 5 ধামা জামা কাপড় ধুয়েছি বন্ধুরা, এরকম 5টা ধামা সকালবেলায়। তো সারা বাড়িতেই জামা কাপড় মেলা রয়েছে, ছাদে বাইরে। তো বন্ধুরা সবকিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন শাক ধুয়ে নিয়ে এসেছি, এখানে শিলনোড়াটাও ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। অনেকদিন এটার কাজ করা হয় না। আর এদিকে চিংড়ি মাছও আনা হয়ে গেছে। আর এই দেখুন মালাইকারিতে তো বন্ধুরা নারকেল লাগবেই, তো একটা নারকেল নিয়ে আসা হয়েছে, এটা কাটতে হবে। এই কাজটা দেবো নয়নকে করে দেবো না। আর এখন আমি এই শাকটার এই ডান্টিটা ফেলে দেব, এই জগাটা এইভাবে যতটুকু ফেলানো যায় ফেলে দিয়ে আমি এটা একদম ছোট ছোট করে কেটে নিয়ে একটু ভাপে বসিয়ে দেবো। তো ভাপে বসাবো যেহেতু, সেই জন্য ভাবলাম এটা আগে কেটে নিই, তারপরে আমি মাছটা কেটে দেবো। তো একটুখানি জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিই, আর জালটা আমি কমিয়ে দেবো। একদম ধিমিয়ে আছে, পাতাটা সিদ্ধ করে দেবো। এবার বসে পড়েছি মাছ কাটতে।
আর মাছ কিন্তু আজকে যেহেতু আমি বলেছি চিংড়ি মাছ বেটে পটলের মালাইকারি, তো রেসিপিটাই কিন্তু চিংড়ি মাছটা আমার বাটতে হবে, সেই কারণে পুরো খোসাটাই আমি একদম ছাড়িয়ে শুধু চিংড়ির মাছটুকু বের করে নেব, মানে মাংসটুকু নেবো। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখন এই যে কচু পাতাটা দেখি কেমন কি সিদ্ধ হলো। তো দেখুন একদম সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে। তো এটা আমি এখন খুন্তি দিয়ে নাড়াটা দেবো না, এইভাবেই জল ঝরাতে আমি ছিদ্র গামলায় নামিয়ে দেবো। পাতাটা সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি, আর এখন এই দেখুন পটল নিয়ে বসে পড়েছি, আর এই পটলগুলো এখন কেটে নেব। পটলটা কাটতে হবে একটু খোসা রেখে রেখে, আর থাকবে হচ্ছে কি গোটা। তো এইভাবে গোটা থাকবে, আর আমি এই দু সাইড থেকে একটু মুখটা কেটে দেব, এইভাবে জলে দিয়ে দেবো। আমরা তো পটল নানা রকম ভাবে খাই বন্ধুরা, দুধ পটল করে খাই, দই পটল খাই, তারপরে নারকেলটা বেটেও কিন্তু অনেক সময় মশলার সাথে কষিয়ে পুর করে রান্না করা হয়। তারপরে মানে পটলের তো বিভিন্ন রকম রেসিপি হয়, পটল চিংড়ি। আর আজকে আমি পটল চিংড়ি দিয়ে বেটে মালাইকারি রান্না করবো। তো এটা একবার অন্তত আপনারা খেয়ে দেখবেন বাড়িতে, অবশ্যই বানিয়ে, দারুণ লাগে খেতে। তো পটলগুলো আমি কাটতে কাটতে একটু চলে যাও, নারকেলটা একটু ছাড়িয়ে নিয়ে আসতে, নারকেলটা একটু খোসাটা ছাড়িয়ে দাও, তারপরে আমি নারকেল ফাটিয়ে পুড়িয়ে নেবো। যাও যাও। তো বন্ধুরা দেখুন আমি পটল কাটা রেখে একটু ভিডিও করতে চলে আসলাম। আমার ক্যামেরাম্যান মোটে ক্যামেরার সামনে আসতে চায় না, এই দেখুন। তো আজকে কাজ দিয়ে দিয়েছি। ও দিয়ে নাও নারকেল। তো এদিকে আমার পটলটাও দেখুন ছাড়িয়ে ধোয়া হয়ে গেছে, আর নয়নের এদিকে নারকেলটাও তুলে নিয়ে আসা হয়ে গেছে। তো এটার কাজ পরে করছি, আগে আমি এদিকে দেখুন পটল নিয়ে তো ধুয়ে নিয়েছি। এবার এই পটলটা কি করে কাটবো দেখুন। এই পটলটা আমি একবার এদিক থেকে এক সাইড চিড়ে নেব, আর এদিক থেকে একটু চিড়ে নেব, যাতে ভিতরে মশলাটা ভালোভাবে যায়। তো এইভাবে প্রত্যেকটা রেখে দেবো, মানে একটু এরকম চিড়ে যে একদম বের করে দেবো তা হবে না, এখান থেকে একটু চিড়ে নেবো আর এদিক থেকে একবার একটুখানি চিড়ে নেবো এরকম। তো প্রত্যেকটা পটল এইভাবে নিয়ে তারপরে নারকেলটা ফাটাবো। তো নারকেলটা একটু আমি ধুয়ে নিলাম, কারণ এই যে ইয়েটা ছাড়ানো হয় খোসাটা, তো এটা যখন আমি আবার কুড়াবো তখন কিন্তু এই দেখুন এই লাল লাল ইয়েগুলো খোসাগুলো আবার নারকেলের মধ্যে চলে যাবে, সেজন্য ভিজিয়ে নিলাম, এটার থেকে আর পড়বে না গুঁড়ো গুঁড়ো। এবার দেখি ফাটিয়ে দেখি, না ভালো হবে তো? যদি ভালো না হয়, ঠাকুর ভালো হোক, ঠাকুরের দেখেই ফাটালাম। ভালো মনে হচ্ছে, ভালো জানি না, মনে হচ্ছে না। জলটা তো ঘোলা বন্ধুরা, জলটা তো ঘোলা, তবে এটা একদম ফ্রেশ না যেহেতু, কিন্তু এটা দিয়ে রান্না করা যাবে, নরম হয়নি। দেখো তো নয়, আগে দেখে নিই বন্ধুরা ভালো করে, ঠিক আছে না? গন্ধটা ভালো আছে, কিন্তু এটা মনে হচ্ছে আর সপ্তাহখানিক থাকলে হয়তো নষ্ট হয়ে যেত, সেরকম একটা ভাব হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু এটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে পুড়িয়ে নেব। তো নারকেলটা এখানে গুছিয়ে রেখে দিয়েছি, পরে এটা আমি পুড়িয়ে নেব। আর এখন এই যে পটল কেটে রেখে দিয়েছিলাম, পটলগুলো ভেজে নেব, চিংড়ি মাছটাও আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দেব। পটল ভেজে নেব, তার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। পটলের মালাইকারি রান্না করতে প্রায় মশলা গুছিয়ে নিয়েছি, আর একটু মশলা লাগবে, সেটা হচ্ছে কি করে নেবো। এখানে নিয়ে নিয়েছি সাদা সরষে আর কয়েকটা কাজু বাদাম, এই দুটো মিশিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। আমার এদিকে মশলাটা বাটাও হয়ে যাবে। মশলাও বাটা হয়ে গেছে, আর এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে। আমি পটলটা তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম মাছগুলো, যেহেতু তেলে লবণ আর হলুদ দুটোই আছে, ইচ্ছা করে আর দিলাম না লবণ হলুদ কিছু, এর মধ্যে ভেজে নেব।
মাছটাও ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। আর এটা একবারেই শিলনোড়ার উপরে রেখে দেবো, যেহেতু মাছটা আমি বেটে নেব। নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর সবকিছু ভাজাভাজি করে রেখে দিয়েছি। আর নারকেল কুড়িয়ে এটা আমি জলের সাথে একটু ভালো করে চটকে ছেঁকনি দিয়ে দুধটা বের করে নেব। তো আপনারা ওইভাবে বের করে নেবেন। তো বন্ধুরা, নারকেলটা আমি জলের সাথে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তো কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। আমি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নেব। পেঁয়াজটা 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাটা। আর এখন দিয়ে দেবো আমি 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা বড় বড় করে 2 চামচ দিয়ে দিই। এটাও আরো 2 মিনিট কষিয়ে নেব। তো এদিকে এটা আস্তে আস্তে ধিমি আঁচে কষা হতে হতে আমি এদিকে চিংড়ি মাছটা বেটে নিই। তো এই দেখুন, এরকম করে আমি বেটে নিয়েছি। এবার তুলে নেব। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কষানো হয়ে গেছে ভালো করে। এবার এখানে বেটে নিয়েছিলাম সর্ষে আর কাজু বাদাম, এই মশলাটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী একটু লবণ, হলুদ, একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে ভালো করে কষিয়ে নিতে পারি। তো মশলাটা কষাতে কষাতে বন্ধুরা আরেকটা জিনিস আমি এখন দিয়ে দেবো, সেটা হচ্ছে গিয়ে টক দই। এই ছোট্ট চামচের 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এই দেখুন, এই চামচের 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। আর বড় চামচ হলে 1 চামচ হলেই হবে। সেই দইটা, টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণেই দইটা কিন্তু দিতে হবে। আর দইটা দেওয়ার পরে এই দেখুন, এই যে মাছটা আমি বেটে রেখেছিলাম চিংড়ি মাছ, এই মাছটাও দিয়ে দেবো। এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা পুরোপুরি ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা পটল। পটলের এখানে যে ভালো করে মিশিয়ে আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি। যেহেতু বন্ধুরা 2টো মেনু করবো, সবকিছু অত পাল্টুপা শেয়ার আপনাদের সঙ্গে করছি না। আর নারকেলের দুধটা বের করা সবাই জানে কিভাবে বের করতে হবে। পটলের সাথেও দেখুন মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো নারকেলের দুধ। দেখতে কিন্তু দারুণ হয়েছে, ঠিক আছে? তো এই পাত্রতেই করেই আমি আরেকটু সামান্য জল দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য। খুব বেশি দেব না, এটা রান্নাটা কিন্তু মাখা মাখাই হবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। বন্ধুরা, যেহেতু আমি একটু টক দই দিয়েছি, তো সেই কারণে যাতে একটু টক টক না লাগে, মানে আর মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তো নারকেলের দুধে যেহেতু একটু মিষ্টি হয়েছে, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, তাহলে স্বাদটা একদম লেভেল হবে। আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে যাতে মশলাটা একদম পটলের মধ্যে যায়। আর পটলটা দেখুন সিদ্ধও হয়ে গেছে। রান্নাটা হয়ে এসছে পুরো। এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দেবো কিছু কাঁচা লঙ্কা চিড়ে। আপনারা চাইলে নামানোর আগে
1 চামচ ঘি দিয়ে দিতে পারেন আর নাও দিতে পারেন, আমি আজকে ঘি দেবো না। দেখুন কালারটা দেখেই মনে হচ্ছে লোভনীয় কিন্তু খাবারটা হয়েছে, আর এটা কিন্তু সত্যি বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়, সেই লাগে খেতে সেই। আমি আজকে রান্না করে সারতে পারলাম না, আপনাদের দাদাভাই চলে এসেছে ডিউটি থেকে বাড়িতে, লেট হয়ে গেল। এখন আমি কচু পাতাটা বাটা করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। কিভাবে করি সেটা দেখুন। অল্প তেল দিয়ে প্রথমে পেঁয়াজটা আমি ভেজে তুলে রাখবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, তো এখন কটা শুকনো লঙ্কা ভেজে নেব। এবার তেলে দিয়ে দেবো কিছুটা কালো জিরে। দেখুন কালো জিরে কিন্তু একটু পরিমাণে বেশি দিয়েছি, যে কোনো বাটা বা ভর্তাতে যদি একটু কালো জিরে বেশি করে দেওয়া হয় স্বাদ বেশি হয়। এখন দিয়ে দিলাম রসুন, রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই কচু পাতাটা। পাতাটা এখন একদম ধিমি আছে, পুরো ভালো করে ভেজে নিতে হবে যাতে রসটা একদম শুকিয়ে যায়। আর এই কচু পাতায় লাগবে ঝাল ঝাল কাঁচা লঙ্কা, তো গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি, আর লাগবে লেবু, লেবুও তুলে নিয়ে আসি একবারে, দুটো জিনিস করে নিয়ে আসি। আর দেখুন বন্ধুরা কি মেঘ হয়েছে, আজ আবার বৃষ্টি হবে। এত গরম দিয়েছে রোদ উঠে, বৃষ্টি না হয়ে আর থাকবে না। বন্ধুরা গাছে উঠে গেছি, গাছ লেবু গাছে তো উঠা যায় না, এই সাইডে উঁচু কিছু বস্তা আছে তার উপরে উঠে দাঁড়িয়ে পড়েছি, তাহলে এই বড় বড় লেবু তুলতে পারতাম না। তো দেখুন বন্ধুরা, এই দেখুন কি সুন্দর ভেজে নিয়েছি আর একটু রস নেই, খুন্তিতে দেখুন একদম তেল লেগে রয়েছে। তো এখন আমি এই শিলনোড়ায় নামিয়ে নেব, তারপরে বেটে নেব। কচু শাকটা কিন্তু না বাটলেও হয়, হাত দিয়ে একটু মাখানো দিলেই কিন্তু একদম মোলায়েম হয়ে যায়। কিন্তু যেহেতু আমি এখানে লঙ্কা রসুন দিয়েছি আর কালো জিরে দিয়েছি, এটা যখনই বেটে পাতার সঙ্গে মিশে যাবে তখনই খেতে দুর্দান্ত হবে। তো সুন্দর করে মিহি করে একদম বেটে নিয়েছি, এবার আমি তুলে নেব। বন্ধুরা বাটার পরে মেন কাজটা করছি, এই দেখুন এখানে লঙ্কা নিয়ে নিয়েছি, একটু লবণ নিয়ে নিলাম, আর একটা লঙ্কা দেব, 4টে লঙ্কা। আমি বললাম না বাটাও বলতে পারেন আবার ভর্তাও বলতে পারেন কচু শাকের, কিন্তু কারণ দুরকম একসাথে মিক্সড হয়ে বিষয়টা তৈরি হচ্ছে। এই লঙ্কাটা ভালো করে চটকে নিয়ে এই পেঁয়াজের সাথে মাখিয়ে এইটার মধ্যে দিতে হবে। আর এই দেখুন গাছের একদম ফ্রেশ টাটকা লেবুর রস, আর আমাদের এই লেবুটা কিন্তু দারুণ ফ্লেভার এতে, মানে দারুণ সেন্ট। তো রস দিয়ে দেব, আর এই রসটা দিলে পরে গলায় ধরার গলায় লাগার কোনো ভয় থাকবে না, নিশ্চিন্তে আপনারা খেতে পারবেন। এই মেনুটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আঙুল চেটে। একদম ভাত নিয়ে এসে সবকিছু গুছিয়ে বসে বললাম খেতে, একবারেই সবকিছু নিয়ে নেব। পটলের মালাইকারিটা দেখতে কেমন হয়েছে বলবেন কিন্তু। খেয়ে দেখি কচু পাতা বাটাটা কেমন করলাম। ভাতটা মাখালে দেখুন কেমন সবুজ হয়ে গেছে। সেই স্বাদ বন্ধুরা, নয় না তো স্বাদ চায়। বন্ধুরা এটা করতে তো ভালোই, একটু সবকিছু গুছাতে হয়, মাঠে যেতে হয় পাতা আনতে। তো যাই হোক, খাটনি হলেও এটা খাওয়া যে কত স্বাস্থ্যের পক্ষে ভালো কচু পাতা বাটা, সেটা আপনারা সবাই জানেন। আর এত স্বাদ হয়েছে, এত টেস্ট হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এটা দিয়েই খাই, এটা যেতে ইচ্ছা করছে না। তবু আপনাদের তো বলতে হবে এটা কেমন হলো।
পটলের মধ্যে দেখুন কেটে দেওয়ার জন্য পটলের মধ্যে পুরো মশলা চলে গেছে, আর চিংড়ি মাছের ফ্লেভারটা আসছে গ্রেভির সঙ্গে। দারুণ লাগছে, দারুণ। আজকে দুটো রান্নায় বন্ধুরা ফাটাফাটি হয়েছে। এখন ভাবছি বন্ধুরা কোনটা রেখে কোনটা খাবো আগে। তো দুটোই ভালো হয়েছে, যেহেতু এটা আমি আপনাদের বললাম এটাও দুর্দান্ত হয়েছে। আপনারা এই দুটো রেসিপি বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ লাগবে। তো পুরো রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখুন এখন বৃষ্টি হচ্ছে আর এখানে বসে খাচ্ছি। যা এত গরম পড়েছিল, বৃষ্টিটা হয়ে এখন একটু ঠান্ডা লাগছে। তো আপনারা সবাই বন্ধুরা ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন। তো টাটা।